আসসালামু আলাইকুম বন্ধুরা। হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক শ্বাসকষ্ট, হাঁচি, ঠান্ডাজনিত কাশি। তো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই রোগগুলো থেকে কিভাবে বাঁচা যায় প্রাকৃতিক উপায়ে। তো বাজারে অনেক কিছু পাওয়া যায়। তো শ্বাসকষ্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও। শ্বাসকষ্ট হলো শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হওয়ার অনুভূতি। এটি একটি অস্থিতিকর অবস্থা এবং এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যা ফুসফুস, হৃৎপিণ্ড বা শরীরের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অনেক সময় এটি কোনো গুরুতর রোগের লক্ষণও হতে পারে। শ্বাসকষ্টের প্রধান কারণগুলো হলো অ্যাজমা, হাঁপানি। এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যেখানে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং ফুলে ওঠে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়, বুকে চাপ অনুভূত হয় এবং শ্বাস নেওয়ার সময় শিস শিস শব্দ হয়। ধুলো, পরাগ, ধোঁয়া, ঠান্ডা বাতাস, পশুর লোম, নির্দিষ্ট কিছু খাবার এবং অ্যালার্জেনের কারণ হতে পারে। তো বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, যেমন ফার্মাসিউটিক্যালের মন্টেলুকাস্ট, মোনাস বা ডোকোপা। এগুলো যাদের শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, হাঁপানি, তো তাদের কিন্তু সবসময় এই ওষুধগুলা খেয়ে যাওয়া খাওয়া লাগে। এছাড়াও যে আপনারা পটটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, অ্যাজমারিন, এটিও কিন্তু খুব দ্রুত কাজ করে। তো এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো আজকে আমরা বিস্তারিতভাবে এই অ্যাজমারিন নিয়েই কথা বলতে চাচ্ছি। তো অ্যাজমারিনটি কিন্তু আপনার হচ্ছে হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক শ্বাসকষ্ট, হাঁচি, ঠান্ডাজনিত কাশি, এটা কিন্তু খুব দ্রুত কাজ করে। আর এদের যে নির্দেশনা অনুযায়ী দেওয়া আছে, এগুলি সব প্রাকৃতিক উপায় দেওয়া আছে। তবে তাদের নির্দেশনা উপাদান যে লিস্ট রয়েছে, সেখানে প্রাকৃতিক কিছু গাছগাছালির নাম দেওয়া আছে। তবে আমার মনে হয় না এটাতে এরকম কিছু আছে। এটার দাম অনেক বেশি, 350 বা 300 টাকা। আর এটা খেলে কিন্তু খুব দ্রুত আপনার রেজাল্ট আসে। মন্টিলুকাস্ট, ডোকোপা বা হচ্ছে এরকম জাতীয় ওষুধ এত দ্রুত রেজাল্ট আসে না। তো এটা কিন্তু এই আজমারিন বা বাজারে এই আজমা জাতীয় অনেক নাম দিয়ে আপনার অনেক ওষুধ পাওয়া যায়, কিন্তু তারা বলে থাকে খুব দ্রুত কাজ করবে। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যে এই আজমারিন, এটা থেকেও বিরত থাকা উচিত, কারণ এটা অনেক সময় দেখা যায় যে এটা অনেকদিন খেয়ে যাওয়ার কারণে ফুসফুসে পানি বা শরীরে পানি বা অনেক সমস্যা হতে পারে। রেজাল্ট দেয় খুব দ্রুত, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এত 350 টাকা এমআরপি জিনিস 150 টাকা বা 140-150 টাকা বিক্রি হয়, ঠিক আছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই। তো এটা কিভাবে রেজাল্ট আমি জানি না, এটা কেমনে কি। তো যারা এই আজমারিন খান, আমি বিস্তারিত জানি না, তবে আজমারিন খুব দ্রুত কাজ করে, দ্রুত কাজ করে। আবার এটা আমার মনে হয় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো এগুলো থেকে বিরত থাকাই ভালো। আর যেগুলো মন্টিলুকাস্ট, ডোকোপা বা ডোক্সোফাইলিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে, মন্টিলুকাস্ট, এছাড়াও আরো শ্বাসকষ্টের কিছু ওষুধ বাজারে পাওয়া যায়। তারপর রুটা হেলা রুটা ক্যাপ গুলাও পাওয়া যায়। তো সেগুলোতে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, খুবই কম। আর সেগুলো কিন্তু আপনার সব চলবে, ডাক্তাররা লিখে থাকে, সবসময় খেলেও কিন্তু সমস্যা হয় না। তো বাজারে দেখবেন এই এজমা কেয়ার বা এজমারিন বা এই জাতীয় অনেক ওষুধ পাওয়া যায়। এগুলো কিন্তু তারা গ্যারান্টি সহকারে যে 7 দিন 10 দিন। আসলে এটা হচ্ছে, আপনি যদি প্রাকৃতিক উপায়ে শ্বাসকষ্ট ভালো না করেন, তাহলে আসলে এই শ্বাসকষ্ট এগুলি দিয়ে ওইভাবে ভালো হয় না। যেমন আপনার যে খাবারগুলোতে অ্যালার্জিক রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন। ধুলো, তারপরে হচ্ছে বালু, এগুলো থেকে বিরত থাকবেন। ঠান্ডা খাবার থেকে বিরত থাকবেন, ফ্রিজের খাবার থেকে বিরত থাকবেন। তো এগুলো অফ করে দিলে কিন্তু এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এমনিতেই ভালো হয়ে যায়। আর যাদের অতিরিক্ত, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর এগুলো থেকে অবশ্যই দূরে থাকা উচিত। তারপরে প্রাকৃতিক কিছু জিনিস খেতে পারেন, যেমন মধু। এটা কিন্তু আপনার শ্বাসকষ্টের জন্য খুব ভালো কাজ করে। এছাড়াও দারুচিনি রয়েছে, এগুলো নিজে নিজে খেলেই ভালো হয়। মধুটা অনেক ভালো, প্রতি রাতে যদি মধু খান তাহলে শ্বাসকষ্টের যে সমস্যা আছে এগুলি অনেক। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে শ্বাসকষ্ট যাদের, আপনারা অবশ্যই বিড়ি, সিগারেট, তারপরে হচ্ছে পান, জর্দা, এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। কারণ এগুলো যদি খান তাহলে কিন্তু এই আপনার শ্বাসকষ্ট আরো অতিরিক্ত হবে, কমার চেয়ে আরো বেশি হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবেন। আর কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। তো আর যারা এই অ্যাজমারিনটা খান, আমি মনে করি যে এটা না খাওয়াই ভালো। আপনারা অল্প কিছু সময় বাঁচার লেগে আপনারা অনেক বড় ক্ষতি করে ফেলতেছেন। অ্যাজমারিন কিন্তু অনেক সময় ফুসফুসে পানিও আসতে পারে, হতে পারে। আর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই ভালো। আর যদি এগুলা ওইভাবে এতই ভালো হতো তাহলে অবশ্যই ডাক্তাররা প্রেসক্রাইব করতো। তো অবশ্যই একটু খেয়াল করে দেখে বুঝে খাবেন। তো
তো এই ছিল অ্যাজমারিন। আমাদের করার কিছু নেই, যারা পল্লী চিকিৎসক বা এমনি গ্রামের দোকানপাট রয়েছে, মানুষ এখন এগুলো চেয়ে নেই। যার কারণে আমাদের রাখা লাগে। কিন্তু আমরা বইলাও দেই এগুলো বেশিদিন না খাওয়াটাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।